বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব 4 ক নং প্রশ্নের সমাধান। তাহলে দেখো এখানে লগ 10 সব জায়গাতেই আছে। লগ 10 আমরা কমন নেব। লগ 10টাকে আমরা ভাঙায় নিতে পারি। তাহলে ভাঙাবো 5 × 2। 3 কে ভাঙাবো আমরা। তাহলে দেখো এখানে 3 এর উপর স্কয়ার দিতে পারি। 3 × 3 = 9। তাহলে সামনে যদি সংখ্যা থাকে এটা পাওয়ার হয়ে উপরে যায়। তাহলে এখন মাইনাস লগ 10। আচ্ছা, কমন যেহেতু আমরা নিতে যাচ্ছি তাহলে আমরা একবারে কমন নেব। তাহলে এখানে দেখো কমন নেব। কমনের ক্ষেত্রে বিয়োগ থাকলে ভাগ হয়। এখন আমরা 25কে ভাঙাবো। 5 এর উপরে স্কয়ার দেবো। 5 × 5 = 25। তাহলে এখন 24কে ভাঙাবো। 3 × 2 এর উপর পাওয়ার 3। তাহলে 2 × 2 = 4, 4 × 2 = 8। 3টা 2 গুণ করে 8, 8 আর 3, 3 × 8 = 24। এখন এটার উপরে একটা পাওয়ার ছিল 2 দেবো পাওয়ার। এটা 2। তাহলে যোগ চিহ্ন যদি থাকে তাহলে গুণ হয়। আবার এখানে আমরা কি করব, 81কে ভাঙাবো। তাহলে 3 এর উপর পাওয়ার 4 দিলে হবে 81। ক্যালকুলেটর দিয়ে তোমরা 3 এর উপর পাওয়ার 4 দিবা, তাহলে 81 হবে। এখন 80কে ভাঙাবো 5 × 16। তাহলে 16 2 এর উপর পাওয়ার 4 দিলে হচ্ছে 16 হয়। পাওয়ার 3 আছে, পাওয়ার 3, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেবো। তাহলে এটা শুধু আমরা ভাঙালাম। এই ভাঙানোর টেকনিকটা তোমাদেরকে মনে রাখতে হবে। লগ 10 আছে, লগ 10। এখন দেখো 5 এর উপর 7, 5 এর উপর 7, 2 এর উপর পাওয়ার 7, 2 এর উপর পাওয়ার 7। এটাকে আমরা শুধু আলাদা করে দেব। 3 আছে, 3। তাহলে 3 এর উপরে একটা পাওয়ার, এখানে একটা পাওয়ার। তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ। 7 × 2 = 14। তাহলে এখন ভাগ চিহ্ন যদি থাকে তাহলে গুণ হয়। ক্লাস 3, 4-এ আমরা শিখছি ভাগ চিহ্ন গুণ হলে নিচের সংখ্যাগুলো উপরে যায়, উপরের সংখ্যাগুলো নিচে আসে। তাহলে এখন দেখো 5 এর উপর পাওয়ার 2 × 2। তাহলে 5 এর উপর পাওয়ার 2 × 2 = 4। এটা উপরে থেকে নিচে আসলো কেন? কারণ ভাগ চিহ্ন গুণ হয়েছে, উপরের সংখ্যাটা নিচে আসছে। এখন নিচের সংখ্যাগুলো উপরে যাবে। 3 এর উপর পাওয়ার 2, 3 এর উপর পাওয়ার 2 ইন্টু এই যে 2 আছে, 2 এর উপর পাওয়ার, এখানে পাওয়ার, এখানে পাওয়ার, 2 3 × 2 = 6 ইন্টু। এখন ইন্টু আছে, এটা কোনো পরিবর্তন হবে না, ওরকমই থাকবে। 3 এর উপর পাওয়ার দেবো আমরা 3 × 4 = 12। 5 আছে, 5 এর উপর পাওয়ার দেবো 3, আলাদা করে 3। 2 আছে, 2 এর উপর পাওয়ার দেবো আমরা 4, 3 × 4 = 12। তো দেখো এখন লগ 10। তাহলে 5 এর উপর পাওয়ার 7, 5 এর উপর পাওয়ার 7। 2 এর উপর পাওয়ার আছে এখানে 7, এখানে আছে 6। এই যে এই দুটো। তাহলে 2 এর উপর 7 আর 6, তাহলে 2 এর উপর পাওয়ার 13 ইন্টু 3 এর উপর পাওয়ার আছে এখানে 2, আর 3 এর উপর পাওয়ার 12। তাহলে 12 আর 2 3 এর উপর পাওয়ার 14। এখন 3 এর উপর পাওয়ার এখানে 14 আছে, তাহলে এটা আমরা কাটতে পারি। তারপরে 5 এর উপর পাওয়ার 4 আর এই 3। তাহলে 5 এর উপর পাওয়ার 4 আর 3 = 7, 4 আর এই 3 = 7। 5 এর উপর 7, 5 এর উপর 7 কাটা। 2 এর উপর পাওয়ার 12, 2 এর উপর পাওয়ার 12। তাহলে এখন দেখো এটা কাটতে পারতেছি না আমরা। তাহলে লগ 10 আছে, লগ 10 লিখবো। লগ 10। তাহলে এখন দুটো 2 আছে, একটা 2, দুটো 2, একটা 2 কমন। 13 আছে, 13 লিখবো। ভাগ চিহ্ন আছে, ভাগ থেকে বিয়োগ হয়। এই 12 আছে, 12। তাহলে যেহেতু আমার এখানে জায়গা না, এখানে লিখবো আমি সমান। তাহলে লগ 10, লগ 10 2 লিখবো। 2 এটার উপর পাওয়ার 12 থেকে 13 থেকে 12 বাদ দিলে 1। তাহলে লগ 10 আছে, লগ 10। 2 এর উপর পাওয়ার 1, তার মানে 2 হয়। তাহলে এটা অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো।